আপনাদের সবার অনেক রিকোয়েস্টের কারণে আজকের ভিডিওটা হচ্ছে আমেরিকা আসার জন্য EB3 ভিসার পুরো প্রসেসটা কি, মানে EB3 ভিসাটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। বাট এটার স্টেপ বোঝানোর আগে আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিই EB3 ভিসাটা কি জিনিস। সো EB3 ভিসাটা হচ্ছে অনেকটা ওয়ার্ক ভিসার মতো। এটার ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়মেন্ট বেস 3 ভিসা। এই ভিসাটা হচ্ছে আপনারা ওয়ার্ক করতে পারবেন, বাট সাথে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, যেটা হচ্ছে আমেরিকার গ্রিন কার্ড নিয়ে আপনারা আমেরিকা আসতে পারবেন। সো তার মানে হচ্ছে আপনারা আমেরিকা আসতে পারবেন একটা জব নিয়ে, বাট আপনারা একটা গ্রিন কার্ড সাথে পেয়ে যাবেন ভিসাটা পাওয়ার সাথে সাথে। অ্যান্ড EB3 ভিসাটা মেইনলি 3টা ক্লাসে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে আনস্কিলড, স্কিলড আর প্রফেশনাল। এই ডিটেলসে আমরা হয়তো আরেকদিন কথা বলবো, বাট চলেন আমরা গিয়ে আরেকটু ডিটেলসে কথা বলে আসি EB3 ভিসা নিয়ে। সো EB3 ভিসাটা কী ধরনের ওয়ার্ক ভিসা এটা আপনাদেরকে আমি একটু ছোট করে বলে নিই। সো আমেরিকায় এমন কাজ আছে যে কাজগুলো করার জন্য আপনার বাইরে থেকেই মানুষ আনতে হবে। আমেরিকায় যারা থাকে হয়তো তারা করতে চাচ্ছে না বা তারা করতে পারবে না, তখনই EB3 ভিসাটা দেওয়া হয় ইউজুয়ালি বাইরে থেকে মানুষ আনার জন্য। আপনাদেরকে ছোট করে একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন আমেরিকা একটা বাঙালি গ্রোসারি স্টোর আছে, যেই গ্রোসারি স্টোরে শুধু বাংলাদেশি স্টাফ পাওয়া যায়। তারা এমন একজন মানুষকে খুঁজছে যারা মেইনলি বাংলা কথা বলবে শুধু। অ্যান্ড আমেরিকায় অনেক বাঙালি আছে, বাট হয়তো ধরেন তারা পাচ্ছে না এমন বাঙালি খুঁজে যারা দোকানে কাজ করতে যাচ্ছে। সো সেই সময় তখন তারা EB3 ভিসাটার জন্য অ্যাপ্লিকেশন করে থাকে, যাতে তারা বাংলাদেশ থেকে একজন এমপ্লয়িকে আনতে পারে, এনে এখানে কাজ করাতে পারে, যে বাংলায় কথা বলতে পারবে। এবার চলেন গিয়ে আমি আপনাদেরকে বলি EB3 ভিসাটা অ্যাপ্লাই করার প্রসেস কি। সো EB3 ভিসা অ্যাপ্লাই করার প্রথম ধাপ হচ্ছে চাকরি নিশ্চিত করা, মানে আপনার একটা জব খোঁজা। এখন আপনার মাথায় কোয়েশ্চেন আসবে সাথে সাথে যে আপনি জব কিভাবে খুঁজবেন, রাইট? সো আপনি জব খুঁজতে পারবেন, নিজেই খুঁজতে পারবেন। অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে 3টা ওয়েবসাইটের নাম বলে দিই, যেমন স্মার্ট রিক্রুটার্স, জিপ রিক্রুটার্স, indeed.com। সো আপনারা এসব ওয়েবসাইটে গিয়ে ইজিলি আপনারা জব খুঁজতে পারবেন। বাট জব খোঁজার সময় আপনারা ফরেন ভিসা স্পন্সরশিপ জব এটা লিখে সার্চ করবেন। এটা লিখে যদি সার্চ না করেন তাহলে আপনারা যে জবগুলো পাবেন সেই জবগুলো শুধু আমেরিকার সাধারণ নাগরিক যারা তারা জব করতে পারবে, সেই জবগুলোই আপনাদেরকে দেখাবে। সো মনে রাখবেন ফরেন ভিসা স্পন্সর্ড জব, সেটা আপনাদেরকে লিখতে হবে। অলসো আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ থেকে থাকে আমেরিকায়, তাহলে তাদেরকে আপনারা বলতে পারেন, তারা আপনাদেরকে হেল্প করতে পারে জব পাওয়ার জন্য। কিভাবে তারা আপনাদেরকে হেল্প করতে পারে? তারা হয়তো আশেপাশের এমন অনেক কোম্পানি আছে, অনেক দোকান আছে, অনেক জায়গা আছে যেখানে তারা গিয়ে কথা বলে দেখতে পারে যে তাদের বাইরে থেকে কোনো এমপ্লয়ি আনতে চায় নাকি। তাহলে তারা ইজিলি আপনার আত্মীয় স্বজনকে বলে তখন আপনার আত্মীয় স্বজনরা আপনার জন্য সে জবটা এখান থেকে অ্যাপ্লাই করতে হেল্প করতে পারে আপনাকে। সো এই হলো আমাদের প্রথম স্টেপ, সেটা হচ্ছে চাকরি নিশ্চিত করা। এবার চলেন আমরা নেক্সট স্টেপে চলে যাই। ধরেন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করলেন এন্ড আলহামদুলিল্লাহ আপনি ইনশাল্লাহ চাকরিটা পেয়েও গেলেন। সো এবার আসে হচ্ছে স্টেপ 2। তখন আপনি যখন চাকরিটা পেয়ে যাবেন, তখন আপনি যে কোম্পানিতে চাকরি করবেন, মানে আপনার এমপ্লয়ার তখন আপনার জন্য একটা ফর্ম সাবমিট করবে গভর্নমেন্টের কাছে, যে ফর্মটার নাম হচ্ছে পার্ম লেবার সার্টিফিকেশন। পার্ম লেবার সার্টিফিকেশনটা কি? এখানে আপনার এমপ্লয়ার গভর্নমেন্টকে কিছু ইনফরমেশন দিবে, যেই ইনফরমেশনগুলো দিয়ে আপনার এমপ্লয়ার প্রুফ করবে গভর্নমেন্টের কাছে কেন আপনাকে বাইরে থেকে নিয়ে আসছে অ্যান্ড সে আমেরিকায় সে জবের জন্য যোগ্য মানুষকে পাচ্ছে না। তো সেটা প্রুফ করতে হবে। এটাই হচ্ছে মেইনলি পার্ম লেবার সার্টিফিকেশনের কাজ। সো পার্ম লেবার সার্টিফিকেশনটা আপনার এমপ্লয়ারেরই করতে হবে, আপনার এখানে কিছু করতে হবে না। আপনার শুধু কিছু ইনফরমেশন আপনার এমপ্লয়ারকে দিতে হবে এখানে, দ্যাটস ইট। এবার চলেন আমরা স্টেপ 3 তে চলে যাই। সো স্টেপ 3টা হচ্ছে ফর্ম I-140 ফিল আপ করা। মনে রাখবেন আপনি ভিসা অ্যাপ্লাই করার পর থেকে নিয়ে যত ধরনের প্রসেসিং আছে এগুলো সব আপনার এমপ্লয়ার করবে। আপনি শুধু ওয়েট করবেন রাইট টাইমের জন্য, অ্যান্ড আপনার এমপ্লয়ার আপনার কাছে যা যা চাবে সেগুলো শুধু আপনি আপনার এমপ্লয়ারকে দিন। সো ফর্ম I-140 যেটা আপনার এমপ্লয়ার ফিল আপ করবে, কিছু ডিটেলস দিবে আপনার এমপ্লয়ারের ব্যাপারে, আপনার ব্যাপারে, এটা দিয়ে এটা সাবমিট করা হবে। এবার চলেন আমরা স্টেপ 4-এ চলে যাই। স্টেপ 4 হচ্ছে ভিসা অ্যান্ড অ্যাপ্রুভাল নাম। আপনার যখন ফর্ম I-140টা সাবমিট করে দেওয়া হবে, তখনই আপনাকে একটা ভিসা নাম্বার ইস্যু করে দেওয়া হবে। সো ভিসা নাম্বার ইস্যু করে দেওয়ার পর মনোযোগ দিয়ে শুনুন, ভিসা নাম্বার ইস্যু করে দেওয়ার পর আপনার কাজ শুরু হবে। তো আপনার কাজটা কি? আপনার হচ্ছে তখন একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটার নাম হচ্ছে DS-261। এই ফর্মটা কি? এই ফর্মের মধ্যে তখন আপনার সব ধরনের ইনফরমেশন চাওয়া হবে, অ্যান্ড আপনি তখন আমেরিকার গভর্নমেন্টকে আপনার সব ধরনের ইনফরমেশন দিবেন। মনে রাখবেন ফর্মটা খুবই মনোযোগ দিয়ে ফিল আপ করতে হবে, কারণ এই ফর্মের ভিতরে কোনো ধরনের মিস্টেক হবে না। এই ফর্মের ভিতরে যদি আপনার কোনো ধরনের মিস্টেক হয়ে থাকে তাহলে ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার অনেক হাই চান্সেস থাকে। অ্যান্ড আপনার এই ফর্মটা, এটাও মাথায় কোয়েশ্চেন আসতে পারে, কোথা থেকে অ্যাপ্লাই করবেন? ফর্মটা আপনারা চাইলে ইজিলি অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এই হলো স্টেপ 4। এবার চলেন লাস্ট স্টেপ 5-এ আমরা চলে যাব।
সো স্টেপ 5টা হচ্ছে ইন্টারভিউ ডেট। আপনারা যখন DS-261 ফর্মটা সাবমিট করবে তখন কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদেরকে একটা ইন্টারভিউ ডেট দেওয়া হবে। সো আপনাদেরকে যখন ইন্টারভিউ ডেটটা দেওয়া হবে তখন থেকে আপনার প্রিপারেশন নিতে হবে একটু একটু করে ইন্টারভিউটা দেওয়ার জন্য। ইন্টারভিউটা নিয়ে কোনোই ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই জেনারেল কিছু কোয়েশ্চেন করবে আপনাদেরকে। মানুষজন অনেক ভয় পায় যে আল্লাহ ইন্টারভিউতে কোয়েশ্চেন করবে, কি করব, কি বলবো না বলবো। আপনি অ্যাপ্লিকেশনে যা যা ফিল আপ করবেন, আপনার এমপ্লয়ারকে আপনি যা যা দিবেন, এগুলো নিয়েই আপনাকে জাস্ট কোয়েশ্চেন করা হবে। সো ইন্টারভিউতে যাওয়ার সময় মনে রাখবেন আপনি আপনার এমপ্লয়ারকে যত পেপারস দিয়েছেন সব পেপারস প্লাস আপনার এমপ্লয়ার আপনাকে যা যা দিয়েছে সেই পেপারগুলো, সব ধরনের পেপার একসাথে আগে থেকে ফাইল করে রাখা শুরু করবেন যাতে আপনার সব পেপার এক জায়গায় থাকে। অ্যান্ড ইন্টারভিউ সময় আপনি তখন সেই পেপারসগুলো নিয়ে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। খুবই জেনারেল কিছু কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার পর ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। ভিসা না হওয়ার কোনো চান্সেসই নেই এখানে। আপনি যদি পেপারে কিছু মিস্টেক করে থাকেন তাহলে ভিসা না হওয়ার চান্সেস অনেক হাই। তার জন্য আপনাদেরকে বারবার করে আমি আগেও বলেছি, এখনো বলছি, পেপার ফিল আপ করার সময় মেক শিওর খুবই নিখুঁতভাবে পেপার ফিল আপ করবেন যাতে সব ধরনের ইনফরমেশন কারেক্ট থাকে। সো আমি এতক্ষণ যে এখানে শুটিং করতেছিলাম, আমার এখানে পাশে নাবেল ছিল। সো শুটিং করা স্টেপগুলো যখন আমি বলা শেষ করলাম, তারপরে নাবেলের মাথায় কিছু কোয়েশ্চেন আসলো। সো আমি ভাবলাম যে এই কোয়েশ্চেনগুলো আমি আপনাদের সামনেই অ্যান্সার দিই, তাহলে আপনারাও কিছু এখানে আইডিয়াস পাবেন, আমিও আপনাদেরকে অ্যান্সারগুলো বলতে পারলাম, নাবেলকেও ক্লিয়ার করতে পারলাম। সো কি কোয়েশ্চেন করতেছিল আবার বলো। আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে EB3 ভিসার প্রসেসিং টাইমটা কতদিন? আচ্ছা, প্রসেসিং টাইমটা কতদিন, এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। সো EB3 ভিসাটা প্রসেস হতে আপনাদের মেইনলি আসলে 2 থেকে 3 বছর লেগে যায় ইন জেনারেল যদি আমি অ্যান্সার দিই। বাট এই পুরো প্রসেসিংয়ের টাইমটা আমি আপনাদের কাছে 3 ভাগে ভাগ করতে চাই। 3 ভাগে ভাগ করা হচ্ছে, প্রথম ভাগে হচ্ছে পার্ম লেবার সার্টিফিকেশনটার টাইম। পার্ম লেবার সার্টিফিকেশনটা আপনাদের হতে 6 মাসের মতো টাইম লাগবে। তারপরে হচ্ছে আপনাদের I-140, যেটা আপনাদের এমপ্লয়ার ফিল আপ করবে এটাও। সো আপনাদের I-140টা হতে কতদিন লাগে? I-140 হতে ইউজুয়ালি আপনাদের 6 মাসের মতো সময় লাগবে। বাট আপনাদের হচ্ছে প্রিমিয়াম একটা ফি আছে। আপনারা যদি সেই প্রিমিয়াম ফিটা আপনার এমপ্লয়ারকে বলেন দিতে, বা আপনার এমপ্লয়ার যদি সেই প্রিমিয়াম ফিটা দেয়, তাহলে 6 মাসের কাজ 15 দিনে হয়ে যাবে। তার মানে 15 দিনে আপনাদের সেই I-140 যেটা I-140টার অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যান্ড স্টেপ 3 যেটা, এখানে আপনার ইন্টারভিউ ডেট প্লাস হচ্ছে ভিসা নাম্বারটা পাওয়া। সো ভিসা নাম্বারটা ইউজুয়ালি ইস্যু হতে একটু সময় লাগে, 3 মাস থেকে 2 বছর সময় লাগে। 3 মাস থেকে 2 বছরের সময় হওয়ার কারণ হচ্ছে ডিপেন্ড করে আপনার সিরিয়ালটা কোথায়, মানে আপনার দেশ থেকে কত মানুষ EB3 ভিসা অ্যাপ্লাই করেছে সেটার উপর ডিপেন্ড করবে। সো বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, বাংলাদেশ থেকে যদি অনেক মানুষ EB3 ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে, তখন সেখানে আপনার সিরিয়ালটা কোথায় পড়বে সেই সিরিয়াল বেস করে আপনাকে এটা দেওয়া হবে ভিসা নাম্বারটা। সো ভিসা নাম্বার দেওয়ার পর ইন্টারভিউ ডেট পেতে আপনার একদমই সময় লাগবে না। অ্যান্ড আপনার ইন্টারভিউ ডেট পেয়ে গেলে, ইন্টারভিউ হয়ে গেলে ব্যাস EB3 ভিসা আপনার পাসপোর্টে। বুঝতে পারছো? 2 থেকে 3 বছর অ্যাপ্লাই করবা নাকি? ও তো আমেরিকাতেই আছে। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল হচ্ছে মানুষ কিভাবে তাদের হাজবেন্ড ওয়াইফ অথবা বাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে কিভাবে আসবে EB3 ভিসাতে? আচ্ছা, সো EB3 ভিসা ধরেন আপনি অ্যাপ্লাই করলেন, আপনার ওয়াইফ আছে আর হচ্ছে আপনার একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা হচ্ছে আনম্যারিড অ্যান্ড হচ্ছে 21 ইয়ার্সের কম। সো তখন আপনার বাচ্চার জন্য বা আপনার ওয়াইফের জন্য তখন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যদি স্কিলড আর প্রফেশনাল ক্যাটাগরিতে EB3 ভিসাটা নিয়ে আসেন, তখন আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের অ্যাপ্লাই করতে হবে E34 ভিসা, অ্যান্ড আপনার চিলড্রেন থাকলে তখন আপনার চিলড্রেনের অ্যাপ্লাই করতে হবে E35 ভিসা। এখন আপনি যদি আনস্কিলড ক্যাটাগরিতে EB3 ভিসাতে অ্যাপ্লাই করেন বা EB3 ভিসাটা পান আনস্কিলড ক্যাটাগরিতে, তখন আপনার হাজব্যান্ড বা ওয়াইফের অ্যাপ্লাই করতে হবে EW4 ভিসা, অ্যান্ড আপনার চিলড্রেনের অ্যাপ্লাই করতে হবে EW5 ভিসা। সো আপনি ফুল ফ্যামিলি নিয়ে আমেরিকা আসতে পারতেছেন। দ্যাটস গ্রেট। আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে, সো এই যে হোল প্রসেসিং যেটা, হ্যাঁ, EB3 হোল প্রসেসিং এ কত খরচ হতে পারে আর কি, সেটা প্রবাবলি আমাদের অডিয়েন্সের ইন্টারেস্ট আছে। এই কোয়েশ্চেনটা অনেক ইন্টারেস্ট আছে, কারণ এই কোয়েশ্চেনটা আমি আমার ইনবক্সে প্লাস কমেন্ট বক্সে আস্তে আস্তে পুরো
ভরে গিয়েছে। সো EB3 ভিসার পুরা ফুল প্রসেসিংটাতে আপনার $21,000 থেকে $23,000 লাগবে। সেটা কারেন্ট বাংলাদেশ কারেন্সি অনুযায়ী আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট হয়তো 21 লাখ থেকে 23 লাখের মতো খরচ পড়বে। তো এবার আমি বলে দিই, আমি একটা কোয়েশ্চেন আমি অনেক ফেস করি, সেটা হচ্ছে এই যে 21 লাখ টাকা বা 23 লাখ টাকা, এটা কি আমি ধরে রাখবো নাকি 2-3 বছর যতদিন লাগে আমার ভিসা পাওয়া পর্যন্ত তারপরে দিব নাকি, বা এটা কীভাবে শুরুতেই দিয়ে দিব নাকি? সো এটার অ্যান্সারটা হচ্ছে এই খরচটা আপনার ধাপে ধাপে খরচ হবে। আপনার এক একটা ফর্ম ফিল আপ করা হচ্ছে, বিভিন্ন স্টেপে স্টেপে আপনার এই খরচগুলো হবে। আপনার এমপ্লয়ারের সাথে আপনি ডিসকাস করে তখন এই খরচগুলো এভাবে করে করা হবে। সো মাথায় রাখবেন, এই 21 লাখ থেকে 23 লাখ টাকা যেটা আমি বললাম, এটা আপনার একবারেই দিতে হবে না, এটা ভাগে ভাগে দিতে হবে। আমার আরেকটা এক্সট্রা কোয়েশ্চেন আছে। আচ্ছা, আরেকটা এক্সট্রা কোয়েশ্চেন। ওকে, আরেকটা এক্সট্রা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে মানুষ কি গ্রিন কার্ডটা কি টেম্পোরারি পাবে নাকি ফাইনাল পেয়ে যাবে? এই প্রসেসিংটা কি মানে আচ্ছা, সো EB3 ভিসাটা আপনি যখন পেয়ে যাবেন তখন সাথে সাথে আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে, বাট সেই গ্রিন কার্ডটা হচ্ছে টেম্পোরারি গ্রিন কার্ড। কারণ হচ্ছে আপনি যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন আমেরিকায়, আপনি যে কাজের জন্য আসবেন সেই কাজে আপনি একটা কন্ট্রাক্টে আসবেন। সেটা হচ্ছে 1 বছরের কন্ট্রাক্ট হতে পারে, 2 বছরের কন্ট্রাক্ট হতে পারে। আমি কখনো 2 বছরের বেশি শুনিনি, বাট 1 থেকে 2 বছর থাকে কন্ট্রাক্টটা। সো আপনি যখন কন্ট্রাক্টে আমেরিকায় আসবেন, আসার পর যতদিন কন্ট্রাক্ট থাকবে ততদিন আপনি টেম্পোরারি গ্রিন কার্ডটা থাকবে। আপনার এমপ্লয়ারের সাথে আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর আপনি তখন পার্মানেন্ট গ্রিন কার্ডটা পেয়ে যাবেন। পার্মানেন্ট গ্রিন কার্ডটা পেয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে করে সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যেদিন আমেরিকায় ফার্স্ট পাড়া দিয়েছেন সেদিন থেকে নিয়ে 4 বছর 9 মাস হওয়ার পরে আপনি সিটিজেনের অ্যাপ্লাই করে দিতে পারবেন। তারপর ব্যাস আপনি সিটিজেন হয়ে যেতে পারবেন আমেরিকার। তবে যেটাই হোক, টেম্পোরারি গ্রিন কার্ড হলেও আপনি পার্মানেন্ট গ্রিন কার্ডেরই সব ধরনের ফ্যাসিলিটিস আমেরিকা আসলে পাবেন। সো আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আমি 3টা এজেন্সি খুঁজে বের করেছি। এই 3টা এজেন্সি আমার একদমই পরিচিত না, আমি তাদের সাথে কখনো কথা বলিনি, বাট আমি আমার অনেক ফ্রেন্ডদের কাছ থেকে আমি অনেক মানুষের কাছ থেকে শুনেছি যে এই এজেন্সির EB3 ভিসার কাজ অনেক ভালো। সো এজেন্সিগুলোর নাম আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি। এখানে 3টা এজেন্সির নাম, কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। আপনারা গিয়ে সেখানে কথা বলতে পারেন। এটা টোটালি আপনারা নিজ দায়িত্বে কথা বলবেন এজেন্সির সাথে, কারণ আমি আবারও বলে দিচ্ছি এজেন্সিগুলো আমার পরিচিত না, বাট আমি তাদের সম্পর্কে গুড রেকমেন্ডেশনস পেয়েছি। অ্যান্ড এখানে কিছু EB3 ভিসায় মানুষ এসেছে যারা, তাদের কয়েকজনের কাছ থেকে আমি এই এজেন্সিগুলোর নাম পেয়েছি, কারণ তারা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করেছে অ্যান্ড এখান থেকে অ্যাপ্লাই করে তারা ভিসাটা পেয়ে এসেছে। সো আপনারা আমাকে এত রিকোয়েস্ট করেন, আপনারা আমার ভিডিও দেখেন সব সময়, তার জন্য এতটুকু তো আমি করতেই পারি আপনার জন্য। ইনশাল্লাহ আশা রাখি এজেন্সিগুলো আপনাদের কাজ ভালো করবেন। আবারও বলে দিচ্ছি এজেন্সিগুলো আমার পরিচিত না, সো আপনারা নিজ দায়িত্বে গিয়ে কথা বলবেন। সো এই ছিল আজকের ভিডিও EB3 ভিসার ইনফরমেশন নিয়ে। সো নেক্সট উইকে আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি, যেই ভিডিওটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় আপনারা কিভাবে আমেরিকা আসবেন সেটা নিয়ে। আমি যদিও এই চ্যানেলটা টোটালি হচ্ছে ট্র্যাভেলের জন্য খোলা হয়েছিল, যে আমি ঘুরবো, আপনাদেরকে আমেরিকা ঘুরে দেখাবো, পৃথিবীটা ঘুরে দেখাবো, বাট যেহেতু আপনারা আমেরিকায় আসতে চান অ্যান্ড আপনাদের এত ইচ্ছা এখানে আসার, প্লাস আপনাদের এত সুন্দর করে আমাকে রিকোয়েস্ট করার পর আমি চিন্তা করলাম যে না, আগে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে নিই, তারপরে না হলে ট্রাভেল ভিডিওস দেখাবো। সো নেক্সট উইকে আসছে স্টুডেন্ট ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও। সো চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং জি গ্যাং। আমার নাম হচ্ছে শিহাব। আপনারা যারা জানতে চেয়েছেন বলে দিলাম। কথা হবে ইনশাল্লাহ। টেক কেয়ার, পিস আউট।